হে টেক রেঞ্জার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি আনবক্সিং ভিডিওতে। আজ আমরা Xiaomi একটি 10,000 mAh এর পাওয়ার ব্যাংক আনবক্সিং করব এবং এটার ফার্স্ট ইমপ্রেশন দেবো। অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন বলতে এই পাওয়ার ব্যাংকটা আনবক্সিং করার পরে যেমন অবস্থায় পাবো সে অবস্থায় আমার কেমন ইমপ্রেশন হয় বা আমার দেখতে কেমন লাগে অ্যাকচুয়ালি জিনিসটা। অ্যান্ড মানে টোটালি ওভারঅল প্রথম দেখাতে যেই যাই হোক, যেটা বলছিলাম, এটা কিন্তু Xiaomiর একটা বহুত পরিচিত পাওয়ার ব্যাংক, যেটা 10,000 mAh এর, এবং এটা কিন্তু V3 মানে যেটাতে টাইপ সি পোর্ট ছিল, ইনপুট হিসেবে, মানে আউটপুট ছিল না। তো যাই হোক, আমি এখন বক্সটা কেটে ফেলি। তো চলে যাই উপরের ক্যামেরায়। ওকে, এখন আমরা চলে আসছি উপরের ক্যামেরায়। সো এই হচ্ছে আমাদের বক্স। ওকে, বেশি কিছু কাটতে হবে না, জাস্ট একটা শিল কাটলেই হবে। ওকে, আমরা আমাদের এই পাওয়ার ব্যাংকের সিল কেটে ফেলেছি এবং এটা বের করি। তো আমাদের এখানে একটা মাইক্রো এসবি কেবল দেওয়া হয়েছে। জানি না এখানে মাইক্রো এসবি কেবল কেন দেওয়া হলো, মানে চার্জের জন্য অবভিয়াসলি, বাট যেহেতু এটা টাইপ সি আছে সেটা টাইপ সি দিতে পারতো, বাট তারা মাইক্রো এসবি কেবল দিয়েছে এনিওয়ে। অ্যান্ড এই হচ্ছে আমাদের পাওয়ার ব্যাংক। মোটামুটি ওয়েট আছে ভালোই, মানে একটা 10,000 mAh এর পাওয়ার ব্যাংক হিসেবে ওয়েটটা ভালোই। আর যেহেতু এটা মেটাল বডি, মানে অ্যালুমিনিয়াম বডি, সেহেতু একটু ওয়েট হবেই। আমরা এখান থেকে খুলে দেখি এটা কি অবস্থা। অ্যান্ড এই হচ্ছে আমাদের পাওয়ার ব্যাংকের ফ্রন্ট সাইড। এখানে দুইটা আউটপুট এবং দুইটা ইনপুট আছে, প্লাস একটা সুইচ আছে যেটা রাউন্ড শেপের। অ্যান্ড আমাদের পাওয়ার ব্যাংকে চার্জ নাই, এক দাগ চার্জ আছে। তো আমরা এটাকে রিচার্জ করব এবং আমরা এটা ইউজ করার পরে আপনাদের একটা বেস্ট সাজেশন দেবো। আমাদের শুধু মানে এই পাওয়ার ব্যাংক না, আমাদের আরো বেশ কিছু পাওয়ার ব্যাংক আছে যেগুলো আমরা আস্তে আস্তে আনবক্সিং করবো এবং সবগুলো মিলায় আপনাদের একটা বেস্ট পাওয়ার ব্যাংক সাজেস্ট করবো, মানে 10,000 mAh এর মধ্যে বা লো বাজেটের মধ্যে। তো এই ছিল আমাদের Xiaomiর এই 10,000 mAh পাওয়ার ব্যাংকের আনবক্সিং এবং ছোট্ট একটা ইমপ্রেশন যে জিনিসটা কেমন। জিনিসটা আমার কাছে ভালো লাগছে, মানে বুঝতে পারছেন প্রথম নতুন জিনিস, তো যখন কয়েকদিন পরে এটা দাগ পড়ে যাবে তখন কিন্তু আর ভালো লাগবে না। তো নতুন অবস্থায় বেশ ভালো লাগছে, খুব হ্যাঁ, নতুন জিনিসের দরদ বেশি। তো এগুলো জিনিস খুব সাবধানে ইউজ করতে হবে আর কি। যাই হোক, আমাদের ফ্যাক্ট সেটা না, ফ্যাক্ট হচ্ছে এই ধরনের পাওয়ার ব্যাংকগুলো, মানে লো বাজেটের মধ্যে বা মিড বাজেটের মধ্যে 10,000 mAh যে পাওয়ার ব্যাংকগুলো আছে সেগুলো আপনাদের জন্য একটা বেস্ট অপশন আমরা আর কি নিয়ে আসবো সামনে, মানে একটা সাজেশন দিব। তো যার জন্য এই সিঙ্গেল পাওয়ার ব্যাংকগুলো আমরা আনবক্সিং করছি। তো এগুলো সব কিছু মিলাই আপনাদের একটা বেশ সাজেশন দেবো, যেটার ভিডিও গ্যাজেট এক্সপ্লোর চ্যানেল আসবে। তো আপাতত 2 চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিকে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা বেশি বড় করছি না।